ডিয়ার স্টুডেন্টস, গণিতকে সহজভাবে বোঝার জন্য ও সহজ করে তোলার জন্য ম্যাথস বাই তৌসিফ চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। এখানে তোমরা গণিতের বিভিন্ন সমস্যার সমাধান এবং মজার সব তথ্য জানতে পারবে। আর যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে রাখো, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। ডিয়ার স্টুডেন্টস, গণিতকে সহজভাবে বোঝার জন্য ও সহজ করে তোলার জন্য ম্যাথস বাই তৌসিফ চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। এখানে তোমরা গণিতের বিভিন্ন সমস্যার সমাধান এবং মজার সব তথ্য জানতে পারবে। আর যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে রাখো, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। সো স্টুডেন্টস, এর আগের ভিডিওতে আমরা সলভ করেছিলাম ক্লাস 7 এর নিচে করে 1.2 এর সমস্ত অঙ্কগুলি। আর আজকের এই ভিডিওটিতে আমরা ক্লাস 7 এর কোষের দিকে 1.2 এর সমস্ত অঙ্কগুলি সলভ করব। সো স্টুডেন্টস, চলো শুরু করা যাক। তো আমরা শুরু করছি কোষ থেকে 1.2 এর 1 নম্বর অঙ্কে কি বলছে। মানে প্রশ্নে বলা হচ্ছে যে 2 টাকার 12.2% সমান সমান কত পয়সা। তো আমরা এখানে লিখে নিয়েছি যে 2 টাকার 12.2% কত পয়সা। আমাদেরকে যেহেতু পয়সায় অ্যান্সার জানতে চেয়েছে, তার জন্য এই টাকাটাকে আমরা পয়সায় পরিণত করে নেব। তাহলে 2 টাকা সমান সমান 200 পয়সা। এবার আমাদের অ্যান্সার জানতে চেয়েছে যে পার্সেন্টেজ বা শতকরা থেকে কত পয়সা। তাহলে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, শতকরা থেকে শতকরা থেকে যখন আমরা সংখ্যা রাশি পরিণত করব বা সংখ্যা রাশিটা আমরা বের করব, তখন আমাদের ভাগ 100। এর মানে হচ্ছে কি যে 100 দিয়ে ভাগ করতে হবে। আর যখন আমরা সংখ্যা রাশি থেকে যখন শতকরাতে যাব, তখন আমাদেরকে গুণ 100 মানে 100 দিয়ে গুণ করতে হবে। এই দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে। তাহলে দেখো 2 টাকার, তাহলে আমরা সমস্যা 200 পয়সা লিখেছি। 200 পয়সার এত 12.2% সমান কত পয়সা? তাহলে আমরা কি করব? এই 15 টাকে যদি ভাঙি, তাহলে 2 দিয়ে 4 আর 1 এ 25/2। আমরা একটু আগে কি জানলাম যে শতকরা থেকে যখন আমরা সংখ্যা রাশি যাব, তখন 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে কি করব আমরা? ভাগ 100। যা আছে লিখলাম। এবার এই ভাগটাকে কিছু নেই, মানে 1 আছে। তাহলে গুণ যদি করি, তাহলে আমরা এই হরটা চলে যায় লবের জায়গায়, আর লবটা চলে আসবে হরে। এবার যদি আমরা কাটাকাটি করি, তাহলে দেখতে পারি দুটো শূন্য, দুটো শূন্য কেটে গেল। 2 আর এখানে 2 কেটে গেল। তাহলে আল্টিমেটলি পড়ে থাকছে 25 গুণ 1। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত? 25। অতএব তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি 25 পয়সা। এবার আমরা 2 এর অঙ্ক দেখে নিব যে 840 গ্রামের 30% কত গ্রাম? তাহলে 840 গ্রাম এর 30% বলেছে। 30% আমরা বললাম কি যে শতকরা থেকে যখন আমরা সংখ্যা রাশি যাব, তখন 100 দিয়ে ভাগ করতে হয়। ভাগ 100। তাহলে 840 30 ই থাকলো। এর নিচে কিছু নেই, মানে 1। তাহলে গুণ যদি আমরা ভাগটাকে গুণ করলে চলে যায় 1 টা উপরে, আর 100 চলে আসবে নিচে। তাহলে এবার আমরা এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটলাম। এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিলাম। তাহলে আমাদের আর কিছু থাকছে না। আল্টিমেটলি তাহলে 84 গুণ 3 আর গুণ 1, এটাকে আমরা গুণ করতে হবে। তাহলে 3 4 কত? 12 আর 3 8 24, একে 25। তাহলে আমরা পেয়েছি কত? 252 গ্রাম। আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। এবার ৩ নম্বরের অঙ্কতে বলা হচ্ছে যে 25 টাকার 8% কত টাকা? তাহলে আমরা লিখে নিই। 25 টাকার যেহেতু বলেছে, তাহলে গুণ আর কত বলা হয়েছে যে 8%। তাহলে আমরা 8% লিখো। আর আমরা বলেছিলাম যে যখন শতকরা থেকে যখন সংখ্যা রাশি যাবে, তখন কি করতে হয়? 100 দিয়ে ভাগ। তাহলে ভাগ 100। এর নিচে কিছু নেই, মানে 1 আছে। যখন আমরা এই ভাগটাকে যখন গুণ করব, তখন এই নিচেরটা উপরে চলে যায় আর উপরেরটা নিচে চলে আসবে। তাহলে এবার 25 একে 25, 25 চারে 100, 8 এক 4 একে 4, 4 দিয়ে 8। তাহলে আমরা পেয়ে গেলাম কত? 2। অতএব 2 টাকা। আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। এবার আমরা 4 নম্বর অঙ্ক দেখব যে 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত?
এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু বলছে যে ৫৫ গ্রাম আর ৫ কিলোগ্রামের মানে এর মানে হচ্ছে যে ৫ কিলোগ্রামের মধ্যে কত? ৫৫ গ্রাম। শতকরাটা কত? সেটা জানতে চেয়েছে। তাহলে আমরা লিখব, আমরা ১ম এ এই যে ৫ কিলোগ্রামটাকে কি করব? গ্রামে প্রকাশ করব। ৫ কিলোগ্রাম সমান কত? ৫,০০০ গ্রাম। তাহলে ৫,০০০ গ্রামের মধ্যে ৫৫ গ্রাম এর কি জানতে চেয়েছে আমাদেরকে? যে শতকরা জানতে চেয়েছে। তাহলে আমরা একটু আগে জানলাম যে সংখ্যা রাশি থেকে যখন শতকরা জানতে চাইবে, তখন সেটা কি করতে হবে? যে সংখ্যা রাশি থেকে যখন আমরা শত করতে যাব, তখন আমাদের ১০০ দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা এর সাথে কি করব? গুণ ১০০। তাহলে এবার এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য আমরা কাটাকাটি যাচ্ছে। তাহলে এবার ৫, ১০ এ ৫০, ৫ একে ৫, ৫ তাহলে আমরা পেয়ে গেলাম কত? ১১/১০। এটাকে যদি আমরা ভেঙে নিই, তাহলে ১০ একে ১০, ১ থাকছে। তাহলে আমরা সমান পেয়েছি কত? ১/১ 10%। এটা আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। এবার ৬ দাগের নম্বর অঙ্কটা না ৫ এরটা কি বোঝাতে? ১.25 টাকা। ৫ টাকার শতকরা কত? এটা কিন্তু শতকরাতে জানতে চেয়েছে। তার মানে আমাদের সংখ্যা রাশি থেকে শতকরা জানতে চেয়েছে। আমরা জানি যে সেটা ১০০ দিয়ে গুণ করতে হবে। তাহলে এত টাকা ৫ টাকার মানে ৫ টাকার মধ্যে কত টাকা? ১.2 টাকা। তাহলে আমরা লিখে নেব ৫ নম্বর দিয়ে যে ৫ টাকার মধ্যে 1.25 টাকা। এর সাথে আমরা কি জানি যে সেটাকে গুণ করতে হয় ১০০ দিয়ে। তাহলে ১০০ দিয়ে গুণ করলাম। এই যে এই দশমিকের জন্য আমরা কি করলাম? ১ নিলাম আর দুটো শূন্য আছে তার জন্য দুটো সংখ্যা আছে তার জন্য দুটো শূন্য নিলাম। তাহলে আমরা এখানে দুটো শূন্য আর দুটো শূন্য কাটলাম। ৫ একে ৫, ৫ দিয়ে ১০, ৫ এ ৫ এ ২৫। তাহলে আমরা আল্টিমেটলি পেয়ে গেলাম 25%। আমাদের অ্যান্সার বেরিয়ে গেল ৫ এরটা। এবার ৬ নম্বরে বলছে ১৬ লিটার ১,০০০ লিটারের শতকরা কত? এই ৪ আর ৫ অঙ্কটার মতোই। তাহলে আমাদের এখানে বুঝতে হবে যে ১৬ লিটার ১,০০০ লিটারের শতকরা মানে ১,০০০ লিটারের মধ্যে ১৬ লিটারেরটা শতকরা জানতে চেয়েছে। যেহেতু এখানে সংখ্যা থেকে শতকরা জানতে চেয়েছে, তাহলে আমাদেরকে ১০০ দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে আমরা ১ম এ ৬ নম্বর অঙ্কটা লিখে নিই যে ১,০০০ লিটারের মধ্যে কত? ১৬ লিটার। যেহেতু আমরা সংখ্যা রাশি থেকে শতকরা জানতে চেয়েছি, তার জন্য আমরা ১০০ দিয়ে গুণ। এবার আমরা দুটো শূন্য, এখানে দুটো শূন্য কাটতে পারি। তাহলে এখানে আমার আল্টিমেটলি পড়ে যাচ্ছে কত? ১৬/১০। এটাকে যদি আমরা করি, তাহলে এই যে সংখ্যার পরিবর্তে এ ৬ লিখলাম আর ১ এর পরিবর্তে দশমিক আর ১ ছিল ১ থেকে গেল। তাহলে আমরা এটা থেকে আমরা এটাতে আসতে পারি। অতএব এত পার্সেন্ট আমাদের এটার অ্যান্সার বেরিয়ে গেল। এবার ২ এর অঙ্কে বলা হচ্ছে যে একটি বাড়ির 1/5 অংশ রং করা হয়েছে। বাড়িটির শতকরা কত রং করা বাকি আছে হিসাব করি। আমাদেরকে শতকরাতে জানতে চেয়েছে, তার মানে ১০০ দিয়ে গুণ করতে হবে। তাহলে ১ম এ আমরা লিখব যে মোট অংশ ১ আর বাড়ি রং করা হয়েছে কত? ১ এর ৫ অংশ। কিন্তু আমাদের প্রশ্নতে বলেছে বাড়িটির শতকরা কত রং করা বাকি আছে। মানে বাকি অংশটুকু শতকরাতে জানতে চেয়েছে। তাহলে আমরা বাকিটাকে বের করে নেব, বাকি অংশটুকু। তারপর শতকরাতে পরিণত করব। তাহলে আমরা মোট অংশ যদি ১ অংশ হয় আর এত অংশ রং করা হয়েছে। তাহলে বাকি যদি আমরা করি, তাহলে বাকি অংশ লিখি আমরা যে বাকি অংশ। তাহলে আমরা মোট অংশ থেকে যেটা রং করা হয়েছে যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি বাকি অংশটুকু। এটা যদি আমরা লসাগু করি, তাহলে ৫, এখানে কিছু নেই মানে 1, তাহলে আমাদের ভাগফল হয়ে যাচ্ছে কত? ৫। তাহলে ৫ গুণ ১ মাইনাস এটা ভাগফল হচ্ছে ১, তাহলে ১ গুণ ১। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত? ৫, ৫ একে ৫ আর ১, তাহলে ৪/৫ অংশ। তাহলে বাকি অংশটুকু এইটুকু হয়েছে। এই অংশটুকুর শতকরাতে জানতে চেয়েছে। তাহলে আমরা কি জানি যে সংখ্যা রাশি থেকে যখন আমরা শতকরা যাব, তখন কি করতে হয়? যে ১০০ দিয়ে গুণ করতে হয়। অতএব গুণ ১০০। তাহলে ৫ একে ৫, ৫ দিয়ে ১০ আর শূন্য বসবে। তাহলে সমান ৪, ২, ৮ আর ০, ৮০। তাহলে আমরা পেয়ে গেলাম কত? ৮০%। অতএব দিয়ে আমরা লিখব যে বাড়িটির
তাহলে আমরা লিখে নিলাম যে অতএব দিয়ে যে বাড়িটির 80% রং করা বাকি আছে। তাহলে আমরা আল্টিমেটলি এটাই আনসার পেয়ে গেলাম। এবার আমরা ৩ নম্বর অঙ্কে কি বলছে সেটা দেখে নিব যে নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী আছে। শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা ৬০ জন। হিসাব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে? নূরজাহানের শ্রেণীতে মোট ছাত্র ছাত্রীর সংখ্যা কত? ৬০ জন। আর বলছে কি ছাত্রী আছে, তাদের শ্রেণীতে ছাত্রী আছে কতজন? ৬০ গুণ আর কত আছে? ৩০% বলেছে। তাহলে আমরা এই পার্সেন্টেজটাকে আমরা কি করছি? শতকরাতে নিয়ে যাচ্ছি, তার জন্য ১০০ দিয়ে কি করছি? সংখ্যার রাশিতে নিয়ে যাচ্ছি, তার জন্য ১০০ দিয়ে ভাগ করছি, তাহলে ১০০ ভাগ। তাহলে এ ০, ০ আর এ ০, ০ কেটে গেল। তাহলে ৩, ৬ কত? ১৮। কত আসছে? ৩, ৬ কত? ১৮। তাহলে আমরা এভাবে করব যে নূরজাহানের শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা ৬০ জন। আর নূরজাহানের শ্রেণীতে কত আছে? ছাত্রীর সংখ্যা কত? ৬০, ওর সাথে গুণ হচ্ছে কত? শতকরা কত পার্সেন্ট আছে? ৩০%। তাই জন্য ৩০ দিলাম। এবার শতকরাটা যখন আমরা সংখ্যাতে নিয়ে যাই তখন ১০০ দিয়ে ভাগ করে, তাহলে ১০০ জন দিয়ে ভাগ করলাম। তাহলে আমরা ছাত্রীর সংখ্যা কতজন পেয়ে গেলাম? ৬০ জন। অতএব আমাদের মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত ছিল? মোট যেহেতু ছাত্রছাত্রীর সংখ্যা ছিল কতজন? ৬০ জন। তাহলে আমরা আর ছাত্রী পেয়েছি কতজন? ১৮ জন পেলাম। তাহলে ১৮ জন যদি পেয়েছি, তাহলে আমাদের ছাত্র সংখ্যাটা কি করতে হচ্ছে? ছাত্র সংখ্যা যদি আমরা বের করি, ছাত্র সংখ্যা সমান এই যে মোট ছাত্রছাত্রীর সংখ্যা থেকে আমরা এই ছাত্রীর সংখ্যাটা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা ছাত্র সংখ্যাটা কি করছি? পেয়ে যাচ্ছি। তাহলে ১৮ যদি আমরা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে পেয়ে যাচ্ছি কত? ৪২ জন ছাত্র। তাহলে আমরা এটা পেয়ে গেলাম কি? অ্যান্সার। আমাদের অ্যান্সারে জানতে চাইছে মোট কতজন ছাত্র আছে। তাহলে আমরা লিখব অতএব দিয়ে যে অতএব মোট ছাত্র সংখ্যা সমান কত? ৪২ জন। এটা বেরিয়ে গেল অ্যান্সার। এবার আমরা ৪ নম্বরের অঙ্কতে চলে যাব। ৪ নম্বর অঙ্কে বলা হচ্ছে যে এত কিগ্রা মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে এত%। ওই মিশ্র সারে কোন সার কত কিলোগ্রাম আছে তা হিসাব করে দেখি। তাহলে আমরা প্রথমে লিখে নিব যে মিশ্র সারের মোট সার। লিখে নেব কি? যে মোট সার। তাহলে আমরা লিখে নেব যে মোট সার ১২০ কিগ্রা। এবার বলছে এই সারের মধ্যে কি বলছে? ইউরিয়া কত আছে? ইউরিয়া আছে 60%। আর পটাশ আছে কত? 40%। এবার বলা হচ্ছে কি যে আমাদের ওই মিশ্র সারে কোন সার কত কিলোগ্রাম আছে? তাহলে আমরা এভাবে লিখব যে ১২০ কিলোগ্রাম সারের মিশ্র সার লিখব আমরা। মিশ্র সারের মধ্যে ইউরিয়া আছে। মোট কত বলেছিল? ১২০। তাই ১২০ গুণ কত পার্সেন্ট বলেছে? যে 60% ইউরিয়া। তাই জন্য 60% আমরা দিলাম। আর 60% থেকে যখন আমরা মানে শতকরা থেকে যখন সংখ্যার আসে যাচ্ছে, তাহলে কি হচ্ছে? ১০০ দিয়ে ভাগ ১০০ করে দিলাম আমরা। তাহলে আমরা এখানে একটা শূন্য, একটা শূন্য, এখানে একটা শূন্য, একটা শূন্য কেটে দিলাম। তাহলে আমরা পেয়ে যাচ্ছি ৬ বনাম কত? ৭২ কিগ্রা। তাহলে আমরা পেয়ে গেলাম যে এত কিলোগ্রামের মধ্যে ইউরিয়া সার আছে কত? ইউরিয়া সার আছে কত? ৭২ কিলোগ্রাম। এবার একই রকমভাবে আমরা লিখব ১২০ কিগ্রা মিশ্র সারের মধ্যে পটাশ সার
আচ্ছা, তাহলে মোট সার কত বলা আছে ১২০ আর তার মধ্যে কত পার্সেন্টেজ দেওয়া হয়েছিল যে 40%, তাহলে গুণ ৪০। আর আমরা এই যে শতকরাটাকে আমরা যখন আমরা সংখ্যা রাশিতে নিয়ে যাব তখন ভাগ ১০০ করতে হয়। তাহলে ভাগ ১০০, একটা শূন্য একটা শূন্য কাটলো, একটা শূন্য এখানে একটা শূন্য কাটলো। তাহলে ৪ বর্গ কত? ৪৮ কিগ্রা পেলাম কিসের ক্ষেত্রে এটা? পটাশের ক্ষেত্রে। আমরা অতএব দিয়ে লিখে নেব এখানে। অতএব ১২০ কিগ্রা মিশ্র সারের মধ্যে ইউরিয়া সার আছে কত? ৭২ কিগ্রা এবং পটাশ সার আছে ৪৮ কিগ্রা। এটা আমাদের অ্যান্সার বেরিয়ে গেল ৪ এর। তাহলে এরপরে আমরা ৬ এর অঙ্কে কি বলছে সেটা আমরা দেখে নিই আগে। সরি ৫ নম্বর। যে আমার স্কুলের খাতার দাম ছিল কত? ৳১০। এখন সেই খাতা আমি ৳১২ কিনি। হিসাব করে দেখি খাতার দাম শতকরা আমাদের শতকরাতে জানতে চেয়েছে। তাহলে আমাদের এটা কি করতে হয়? সংখ্যা রাশিতে যখন শতকরাতে যাব তখন সেটাকে ১০০ দিয়ে গুণ করতে হয়। তাহলে আমরা এইভাবে লিখব। কত নম্বর অঙ্ক এটা? ৫ নম্বরের অঙ্ক। তাহলে যেহেতু বলছে যে ৳১০ খাতা এখন ৳১২ কিনছে, তাহলে আমরা এভাবে লিখব যে ৳১০ খাতার দাম বেড়েছে কত টাকা? ৳২। তাহলে ৳১ তে কত টাকা বাড়ছে? তাহলে ২ বাই কি হচ্ছে? ভাগ এবং তারপর বলা হচ্ছে কি? যেহেতু শতকরা জানি তাহলে আমরা ১০০ দিয়ে সেটাকে কি করছি? ১০০ তাহলে ১০০ তে কত বাড়ছে? তাহলে আমরা ২/১০ গুণ কত? ১০০ দিয়ে আমরা কি করলাম? সেটাকে গুণ করছি। তাহলে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে গেল। সমান, সমান কত? 20%। তাহলে আমরা সেটা কত বাড়ছে? 20% বাড়ছে খাতার দাম। তাহলে অতএব দিব আমরা যে খাতার দাম শতকরা কত? ২০ বেড়েছে লিখব। আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার আমরা ৬ নম্বর অঙ্কেতে চলে যাব। বলা হচ্ছে ৬ নম্বর অঙ্কে যে সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে ৳৪ বাস ভাড়া লাগতো। এখন তাকে ওই দূরত্বে যেতে ৳৬ বাস ভাড়া দিতে হয়। বাস ভাড়া শতকরা কত বেড়েছে? শতকরা যেহেতু বলেছে ১০০ দিয়ে সেটাকে কি গুণ করতে হবে আবার। তাহলে আমরা এবার সুমিত্রার বাড়ি থেকে যে বাস ভাড়া স্কুল যেতে এবার লিখি যে স্কুল যেতে ৳৪ ভাড়া বেড়ে কত ৳২ বেড়েছে। যেহেতু ৳৬ লাগছে এখন। তাহলে আমরা ৳১ তে কত বাড়ছে? ২/৪ এবার ৳১০০ র মধ্যে বা ৳১০০ র মধ্যে যেটা আমরা করছি তাহলে কত হচ্ছে? ২/৪ গুণ ১০০। তাহলে ৪ একে ৪, ৪ দিয়ে ৮ আর ৪ ৫ এ কত? ২০। তাহলে ২৫ দিয়ে কত? ৫০%। এটা কত বাড়ছে? ৫০% বেড়েছে। অতএব দিয়ে লিখব আমরা। অতএব বাস ভাড়া কত বেড়েছে? ৫০% বেড়েছে বা শতকরা ৫০ বেড়েছে। এটা আমাদের হয়ে গেল কি? অ্যান্সার। এবার ৭ নম্বরের অঙ্কে চলে যাব। চিনির দাম বাড়ার জন্য আগে ৳১২৫ য় যে পরিমাণ চিনি কিনতাম, এখন ৳১৫০ সেই পরিমাণ চিনি কিনি। এখন চিনির দাম শতকরা কত বেড়েছে সেটা হিসাব করি। তাহলে আমরা এইভাবে লিখে নিব ৭ নম্বরের অঙ্কটা যে ৳১২৫ চিনির দাম বেড়েছে কত টাকা? ৳১২৫ র চিনির দাম বেড়েছে কত? ৳২৫। ৳১ চিনির দাম বেড়েছে ২৫/১২৫।
25। তাহলে আমি যদি 100 টাকা করি, যেহেতু এটা কত শতকরাতে জানি, তাহলে 100 দিয়ে আমরা সেটা কি করছি, সেটা গুণ করবো আমরা। 125 গুণ 100। তাহলে আমরা যদি 25 দিয়ে কাটি, 25, 5 125, 25 4 100। তাহলে 5 একে 5, 5 5 25। তাহলে 4 5 কত হচ্ছে 20, কত 20%। তাহলে আমরা এখানে লিখবো অতএব দিয়ে যে এখন চিনির দাম শতকরা কত বেড়েছে, 20 বা 20% বেড়েছে, এভাবে লিখতে পারি আমরা। আনসার বেরিয়ে গেল। এবার 8 নম্বরের অঙ্কে কি বলছে দেখা নিয়ে যাক। যে রোজিনা একদিনে 90টি অঙ্ক করেছে, শেফালি ওই সময় 65টি অঙ্ক করেছে। ওই সময় রোজিনা শেফালি থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে দেখি, এবং শেফালি ওই সময় রোজিনার থেকে শতকরা কত কম অঙ্ক করেছে। তাহলে আমরা এইভাবে লিখব, একদিনে 90টি অঙ্ক করেছে, আর শেফালি সে একই দিনে সে কটা অঙ্ক করেছে, 65টি অঙ্ক করেছে। তাহলে রোজিনা এখানে বেশি করেছে, রোজিনা বেশি অঙ্ক করে। তাহলে 90 থেকে যদি আমরা এই 65টাকে বাদ দিয়ে দিই, তাহলে কত পাচ্ছি আমরা, 25টি অঙ্ক বেশি করেছে। তাহলে এইভাবে লিখতে পারি যে অতএব দিয়ে যে 65টি অঙ্ক অঙ্কে রোজিনা কটা অঙ্ক বেশি করেছে, 25টি অঙ্ক বেশি করে বা করেছে। তাহলে একটি অঙ্কে কত হবে, তাহলে ওটা কমছে, তাহলে 65 হবে। এবার যেহেতু আমাদেরকে শতকরা জানতে চেয়েছে, তার জন্য 100। তো এটা বেড়েছে, তার মানে এটাও কি হবে, এর সাথে গুণ হয়ে যাচ্ছে, গুণ 100। এবার যদি আমরা কাটাকাটি করি, যে 5 5 25, 5 এগারো 5 3 15, আর কিন্তু কাটাকাটি যাচ্ছে না। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি আলটিমেটলি কত, 500/13। তা এবার যদি আমি এটাকে ভাগ করি, বা এভাবে হবে যে 3 13 39, ঠিক আছে, 1 1 আর 0। এবার আসবো কত, 13 6 দিয়ে যদি 318, আর 6 একে 6, 5 13 65, ঠিক আছে, 6 3 8 8 হাতে 1, তারপরে 78 কত হচ্ছে, 78। সেটা হচ্ছে না 9 3 9 27, আর 9 একে 9, আর 2 কত 10। তাহলে কত দিয়ে যাচ্ছে, 9 দিয়ে যাচ্ছে, তাহলে 107 পাচ্ছে, তাহলে কত হচ্ছে 3। অতএব আমরা পেয়ে যাই 3 39 পূর্ণ 3 13 এত পার্সেন্টেজ সে কি করছে, বেশি করছে। তাহলে অতএব দিয়ে লিখবো আমরা যে রোজিনা শতকরা কত, 39 পূর্ণ 3/13 এত এত বেশি অঙ্ক করে। এটা আমরা কিন্তু পেয়ে গেলাম। কিন্তু আরেকটা জিনিস করছে, এখানে বলা হচ্ছে যে শেফালি একদিনে 65টি অঙ্ক করেছে। তাহলে আমরা এইভাবে লিখবো এবার যে রোজিনা কয়টি অঙ্কে, 90টি অঙ্কে সে কি করছে, 90টি অঙ্কে সে 25টি অঙ্ক কম করছে। তাহলে 90টি অঙ্কে সে 25টি অঙ্ক কি করে, কম করে। এটা রোজিনা না, এটা কি হবে, শেফালি। শেফালি 90টি অঙ্কে করে 25টি অঙ্ক কম করছে। তাহলে একটি অঙ্কে সে কয়টি কম করছে, তাহলে কম মানে কমে যাবে, তার মানে ভাগ হবে। তো যদি আমি 100টি করি মানে বাড়ছে, তার জন্য এটার সাথে কি হচ্ছে, গুণ হবে, গুণ 100। তাহলে আমরা এই 0 আর এই 0 কেটে দিলাম। এটার সাথে আমরা গুণ করলে তার পেয়েছি কত, 250/9। এবার আমরা যদি এটাকে ভেঙে নিই, তাহলে আমরা এভাবে পাবো যে 9 দিয়ে কত 18,
15 থেকে 7 শূন্য 7 9 কত 63 এখানে 7 তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে 27 পূর্ণ 7 9%। তাহলে আমরা এইভাবে লিখে নেব যে শেফালি শতকরা 27 পূর্ণ 7 9 এত অঙ্ক কম করে। আমরা অ্যান্সার পেয়ে গেলাম। হ্যালো স্টুডেন্ট, আমরা একটা জিনিস ভুল করেছিলাম এই জায়গাটুকুতে। আমরা এখানে 39 করে দিয়েছিলাম। সেটা হবে কি 38 পূর্ণ 6 13 হবে। এই যে যেহেতু আমরা এখানে গুণ করেছিলাম না, এই জায়গাটাতে হবে কত 8 যদি 3 8 24 4 হাতে হচ্ছে কত 2 আর 8 1 8 আর 2 10 আর বিয়োগ করা আছে 6 এখানে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি আলটিমেটলি কত 38 পূর্ণ 6 13। তাহলে আমরা এখানে লিখব যে রোজিনা শতকরা 38 পূর্ণ 6 13 বেশি অঙ্ক করেছে। 9 অঙ্কে বলা হচ্ছে যে সুহাস বাবু তার মাসিক আয়ের 66 পূর্ণ 2-3% খরচ করেন। তিনি যদি মাসে এত টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত হবে আমাদেরকে জানতে চেয়েছে। আমরা এভাবে লিখব যে 200/3 সমান কত টাকা 3250 টাকা। তা এভাবে করতে হবে যে একে কত হচ্ছে মানে কমে যাচ্ছে, মানে কি হবে এটার সাথে কি হচ্ছে ভাগ হচ্ছে, ভাগ 200/3। এবার যদি আমরা 100 তে করি তাহলে পেয়ে যাচ্ছি কত 3200 ভাগটাকে যদি আমরা গুণ করি যেটা উপরে চলে যাচ্ছে আর নিচে 200 100 গুণ মানে বেশি মানে 100 দিয়ে গুণ হবে। তো এই দুটা শূন্য কেটে গেল। এখানে 2 একে 2 2 একে 2 আর 1625 টাকা পেয়ে গেলাম। এটার সাথে আমরা এটা গুণ করব 3 5 3 15 শূন্য হাত থাকলো কত 1 3 দিয়ে 6 আর 1 এ 7 318 8 হাত থাকছে কত 318 হাত হলো 1 3 একে 3 একে 4 4870 টাকা। তাহলে তার মাসিক আয় ৪৮ কত টাকা ৭০ টাকা। তাহলে আমরা এইভাবে লিখে নিব যে অতএব তার মাসিক আয় ৪৮৭০ টাকা। এটা আমাদের অ্যান্সার পেয়ে গেলাম। তো এবার বলা হচ্ছে যে এখানে নিচের মোট ছোট ঘরগুলির 10% ঘরে লাল ও 40% ঘরে হলুদ রং দিয়ে। তাহলে আমরা এভাবে করব মোট ঘর ধরে নেব 10-এর কত বলেছে মোট ঘর আছে কত 20টি। তাহলে বলা হচ্ছে যে মোট ছোট ঘরগুলির 10% ঘরে লাল কত পার্সেন্ট সে লাল রং করে, যেহেতু 10% বলা হচ্ছে তাহলে কতটি 20টি 10%। আর 10% যখন সংখ্যা দিয়ে তখন সেটা কি করতে হয় 100 দিয়ে ভাগ করতে হবে। 0 0 0 0 কেটে গেল। তাহলে কটি ঘরে রং করছে 2টি ঘরে কি করছে এটি লাল রং করছে। এবার আমরা করব কি যে লাল না হ্যাঁ লাল। এবার আমরা করছি যে হলুদ রং করে। মোট ঘর ছিল কতটি 20টি, বলেছে কতটি 40% বা 40%। তাহলে গুণ 40%টাকে যখন আমরা সংখ্যাতে নিয়ে যাই তখন আমরা 100 দিয়ে ভাগ করি। তাহলে একটা শূন্য কাটলো, একটা শূন্য কাটলো, 4 দিয়ে কতটি 8। তাহলে সে কতটি ঘরে রং করছে তাহলে 8টি ঘরে রং করছে। তাহলে আমরা এভাবে লিখবো যে অতএব মোট ছোট ঘরগুলির মোট ছোট ঘরগুলির কত 2টি ঘরে লাল রং করে আর হলুদ রং করছে কতটি 8টি ঘরে হলুদ রং করে। তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। এখানে হবে ঘরে।
তাহলে আমরা আজকে কোষে দিকের 1.2 এর সমস্ত অঙ্কগুলি সলভ করে ফেললাম। যারা নিজ করি 1.2 এর অঙ্কগুলি যারা দেখোনি, তারা এর আগের ভিডিওতে 1.2 এর সমস্ত অঙ্কগুলি করা আছে, তারা দেখে নিতে পারো। তাহলে আমরা আর এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব কোষে দেখি 1.4 এর অঙ্কগুলি। সো স্টুডেন্টস, এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেয়ে